সন্দীপের অবস্থা এখন পাগলের চাইতেও অধম। রাস্তায় রাস্তায় শুধু ঘোরাটাই বাকি। একগাল দাড়ি নিয়ে, মুখে টেনশন নিয়ে ব্লগ করতে আসা। হ্যাঁ, মুখের মধ্যে একটা মানে কি বলবো, একটা চিন্তা, একটা ভাঁজ পড়ে গেছে। যে ভিউজ আগে সন্দীপের হতো এই মিথ্যাচারিতার জন্য, আজ সবাই আস্তে আস্তে সন্দীপের ব্যাপারটা বুঝতে পেরে সবাই সরে যাচ্ছে। আজকে যারা দেখছে ওর ব্লগ, কোথায় নেমেছে ভিউজ, ওর ভিউজ কোথায় নেমেছে? মানুষ কতদিন সহ্য করবে? মিথ্যে কথা দিয়ে বেশি দিন চালানো যায় না। একদিন, দুদিন, 3 দিনের দিন আর মানুষ ফিরেও তাকায় না। নিজের ভুল নিজের ইচ্ছায় যদি হয় সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু দিনের পর দিন অন্যের কথায় যে ভুল করে জেনে বুঝে, সেটা ভুল হয় না। ওই খোলা চাঁদের মানে মধ্যে তার মাকে, তার ছেলেকে, তার বাবাকে শুধুমাত্র ভিউজের আর টাকার জন্য নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার বউকে তো অলরেডি বেঁচে অনেকদিন আগেই খেয়ে নিয়েছে, আর সবাইকে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দিয়েছে বিক্রি করে। এদিকে এত জমি জমা, কি লাগবে তোমার এত টাকার? হ্যাঁ, যদি তোমার মনে সুখী না থাকে, তোমার মনে শান্তি না থাকে, তোমার মনে এখন আর শান্তির আভাস নেই, বুঝেছ? তুমি এখন দ্বিধায় রয়েছো, তোমার মুখে পুরো ছাপ পড়ে গেছে। যে ভিউজটা 78, 79, 102 কে ছিল, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 13,000, 14,000। মানে বুঝতে পারছো, মানুষ তোমাকে আর নিচ্ছে না, যেটুকু নিচ্ছে সেটুকু তোমার ওই সন্তানের জন্য। হ্যাঁ, কতদিন মানুষ সহ্য করবে গো তোমার এই দ্বিচারিতা? কতদিন সহ্য করবে? দিনের পর দিন তুমি জেনে বুঝে শুধু টাকার জন্য ফ্যামিলিকে সামনে রেখে বিক্রি করে গেছো। ফ্যামিলিকে সামনে রেখে বিক্রি করে গেছো, নিজের সন্তানটাকে পর্যন্ত ছাড়ুনি। তুমি ভালো বাবা? হ্যাঁ, শুধু খাবার খেয়াল রাখলে আর শরীরের খেয়াল রাখলেই কি হয়? তার মনটাকে বুঝতে হয়, সে কি চায়। একটা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে তুমি দিনের পর দিন শিখিয়ে গেছো তার মা মারা গেছে। ধর্মের কল বাতাসে নড়ে। একদিন ওই বাচ্চা বড় হয়ে যখন জানবে তার মা জীবিত আছে, তোমাকে কোয়েশ্চেন করবে যে বাবা তুমি আমায় কেন মিথ্যে কথা বলেছো? আজ নয়, সোশ্যাল মিডিয়ার কাছে তুমি পার পেয়ে যাচ্ছ। কি না, তোমার টাকা, তোমার এত কিছু থাকা সত্ত্বেও বউকে, সন্তানকে, মাকে, বাবাকে বাজারে বিক্রি করতে হয়। কিন্তু কেন? তুমি নিজের বুদ্ধি তোমার নেই? তোমার এতখানি বয়স হয়েছে, কে ভালো কে মন্দ তোমার বোঝার ক্ষমতা নেই? তোমাকে দিনের পর দিন সামনে রেখে ওয়াইটিতে কি বলবো আর, বিশ্বাস করো ভালো লাগে না দেখতে, ভালো লাগে না। শুধু ছোট বাচ্চা কৃষাণুটার মুখের দিকে তাকিয়ে না খুব কষ্ট হয়। ওইটুকু মানে এখন দুধেরই বাচ্চা, সরি, কি এমন বয়স ওর? এই বয়সে ও জীবনের কতগুলো পাঠ আস্তে আস্তে থেকে সরে আসছে। মা বাবার যে ভালোবাসা, মা বাবার যে একটা বন্ডিং, সেটাই দেখতে পাচ্ছে না। মায়ের যে ভালোবাসা সেটা পাচ্ছে না। মা বাবার যে যৌথ ভালোবাসা, জড়িয়ে ধরে তাকে যে স্নেহের যে চুম্বন, সেটা এখনো পর্যন্ত পেল না এই 5 বছরের বাচ্চাটা। যখন সে আরো বড় হবে, স্কুলে যাবে, কলেজে যাবে, কি পরিচয় দেবে? আরে সবাই তো বলছে টিনাকে মেনে নাও। মানুষ মাত্রই ভুল হয়, তোমার তো শয় শয় ভুল হচ্ছে এখন, তোমার তো এখন শয় শয় ভুল হচ্ছে। মেনে তো দিচ্ছে সবাই, ঢাক ঢোল দিয়ে চাপা তো দিচ্ছে। কতদিন শাক মাছ দিয়ে ঢাকা রাখবে? মেনে নাও, সংসারটাকে নতুন করে গড়ে তোলো, বাচ্চাটাকে নতুন জীবন দাও, তাকে প্রতিষ্ঠিত করো আরো ভালো করে সমাজে। আজকে যাতে কোনোদিনও এই ভালোবাসা যাতে কোনোদিন আঙুল তুলতে না পারে ওইটুকু বাচ্চার দিকে। ভুলে যাও সব কিছু, ক্ষমাই পরম ধর্ম, বুঝেছ? সংসারে অনেক কিছু হয়, তুমিও ধোয়া তুলসী পাতা নও, তুমিও ধোয়া তুলসী পাতা নও, বুঝেছ? হাতটা এরকম করলে, এরকম না করলে আওয়াজটা বাড়ে না। সবসময় তুমি টিনার ঘাড়ে দোষ দিয়ে তুমি নিজে মহান সেজে হ্যাঁ ঘুরে বেড়াবে, বুঝেছ? আজকে তোমার হালত এমন হয়ে গেছে, তোমার মুখে ছাপ পড়ে গেছে, টেনশনের ছাপ। যতই বলো, একটা মায়ের থেকে একটা সন্তানকে তুমি কখনো আলাদা করতে পারো না। সে মা যদি নিজে থেকে চায় তাকে দেখা করতে, তাকে আদর করতে, তাকে জড়িয়ে ধরতে, তুমি দিতে বাধ্য।
তুমি কোন কোন ইয়েতে তুমি তাকে আটকে রাখো? তোমার যেমন কষ্ট হয় তোমার সন্তান কাছে না পেলে, তোমার সন্তানকে না দেখলে একটা মায়ের মনে কতটা কষ্ট হয়, সে যতই দুশ্চরিত্রা হোক। তোমার চরিত্র কোন সা দুধ সা দোলা আমরা দেখছি না বাড়িতে। দেখো সন্দীপ, ভালো হবার চেষ্টা করো, সৎ সঙ্গে থাকো। একটা কথা জানবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সৎসঙ্গে থেকে অসৎ সঙ্গে যদি মেলামেশা করো তাহলে তুমি অসৎ সঙ্গে যেতে বাধ্য, আর অসৎ সঙ্গে থেকে যদি তুমি সৎ সঙ্গে আসো, তুমি সৎ সঙ্গে বিরাজ করবে, তোমার মনটা কিন্তু সৎই হয়ে যাবে। এখনো বলছি সময় আছে, নিজের পরিবারকে ভালোবেসে জড়িয়ে রাখো, নিজের পরিবারকে ওয়াইটি থেকে সরিয়ে ফেলো। যেটুকু পয়সা নিজের দ্বারা ব্লগিং করে ইনকাম হয় সেটুকু করো। সরি, এত ওভার ইনকাম করতে গিয়ে নিজের পরিবারকে সামনে রেখো না, বুঝেছো? ভগবানের মার দুনিয়ার বার, একটা কথা জেনে রাখো। চলো টাটা, ভালো থেকো। হ্যাঁ, ভগবানকে বলি তোমার মনে সুস্থতা, সুস্থ একটা মনের একটা তুমি মানুষ হও। তোমার মনে যে দুবিধা আছে, তোমার মনে যে টেনশন আছে, বাবার দয়া যেন সব কিছু চলে যায়। অন্তত কিষাণুর মুখের দিকে তাকিয়ে তুমি যেন ভালো থাকো, তোমার পরিবারটা যেন হ্যাপি থাকে। চলো টাটা, লাভ ইউ।